নমস্কার বন্ধুরা, আজ চলে এলাম পনিরের একটা সুন্দর রেসিপি নিয়ে। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি করেছি আজ, পেঁয়াজ রসুন ছাড়া। পনির নিয়েছি, সাথে আমি ছোট দুটো আলু এভাবে কেটে নিয়েছি আর একটা ক্যাপসিকামও কেটে নিয়েছি। আর এদিকে আমি টমেটো কেটে নিয়েছি, ছোট দুটো টমেটো। আর ফোড়নের জন্য নিয়েছি আমি সাদা জিরে আর 3টে লং। এবার আমি ক্যাপসিকামটাকে মিক্সিতে পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন এই যে হয়ে গেছে। এদিকে আবার আদা কুচি, সাথে টমেটো ও একটা কাঁচা লঙ্কা দিয়ে এটারও একটা আমি পেস্ট তৈরি করে নিচ্ছি। এগুলো দিয়েই আমি পনিরটাকে তৈরি করব। দেখুন তৈরি হয়ে গেছে আমার টমেটোর পেস্টটাও। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। এবার প্রথমে আলুটাকে ভেজে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার সুন্দর করে খানিকক্ষণ সময় নিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব। আলু ভাজা হতে হতে আমি গুঁড়ো মশলাগুলো যে দেব সেটা তৈরি করে রাখছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। দেখুন আলুটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এবার এতে আমি প্রথমে ক্যাপসিকামের পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু সময় নেড়ে চেড়ে নেব। বেশিক্ষণ না, অল্প সময় নেড়ে টমেটোর পিউরিটাও দিয়ে দিলাম। এবার সুন্দর করে এগুলোকে একসাথে আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। গুঁড়ো মশলার সাথে আলুটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এতে আমি অল্প পরিমাণ জল দিয়ে কষিয়েছি। দেখুন কষিয়ে নিচ্ছি ভালো করে। এটা হতে খানিকক্ষণ সময় লাগবে। পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ এই রেসিপিটা দারুণ খেতে, করে দেখবেন ভালো লাগবে। কষানো আমার হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে 1 চামচ টক দই আর একটু চিনি নিয়ে মিক্সচার একটা তৈরি করছি। এটা আমি এবার কষানো হয়ে গেছে এতে দিয়ে দিলাম। যেহেতু আমার এখানে পরিমাণ অল্প তাই আমি অল্পই দিয়েছি, পরিমাণ অনুযায়ী এগুলোর পরিমাণও বাড়বে। কষিয়ে দিচ্ছি দইটাকে দিয়ে। বেশিক্ষণ না, আঁচ কম করে কষিয়েছি। এবার আমি পনিরটাকে মিলিয়ে দিচ্ছি। পনিরের সাথে মশলাটাকে একটুক্ষণ কষিয়ে, বেশিক্ষণ ভাজিনি, আমি অল্প সময় কষিয়ে নিয়েছি। দেখুন এবার আমি এতে পরিমাপ অনুযায়ী ঝোল দিয়ে দিলাম। খুব একটা বেশি ঝোল রাখবো না। ঝোল দিয়ে দিয়েছি। এবার আমি এতে স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম। এবার একটু সময় নিয়ে এটাকে ফুটিয়ে নেব। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আমি পনিরটা তৈরি করেছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখুন তৈরি হয়ে গেছে আমার আজকের নিরামিষ পনির। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এভাবেই আমার সঙ্গে থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।